সবচেয়ে বড় খবর, ফের প্রাণনাশের হুমকি পেলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 13 ঘন্টা আগে রীতিমতো ফেসবুক পোস্টে তাকে খুনের হুমকি জনৈক মুবারক আলীর, এবং 2 কোটি টাকা পেলেই মধ্য অসমে খুন করা হবে অসমের মুখ্যমন্ত্রীকে। নগাঁওয়ের জুরিয়ার গদাইমারিতে বাড়ি অভিযুক্ত মুবারকের। দিন দুয়েক আগে যখন গোটা দেশ 80তম স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত, তখনও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই ঘটনায় অভিযুক্তের নাম আব্দুল মুতালেক। তাকে মরিগাঁওয়ের ভুরাগাঁও থেকে আটক করেছিল পুলিশ। পেশায় একজন দর্জি ছিলেন মুতালেক, এবং এবার আবারও যে খবর উঠে আসছে গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে বড় ব্রেকিং, যেখানে মুবারক আলীর ফেসবুক পোস্টেড সে অসমীয়া ভাষায় লিখেছে, যদি তাকে কেউ 2 কোটি টাকা দেয় তাহলে মধ্য অসমেই গুলি করে হত্যা করবে সে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। এবং সে নিজে লিখে দিয়েছে যে তার বাড়ি নগাঁওয়ের জুরিয়ার গদাইমারিতে। তার নাম সে লিখেছে, তার নাম হচ্ছে মুবারক আলী, তার বাবার নামও হচ্ছে আব্দুল বাতেন, সে নিজে লিখেছে তার ফেসবুক পোস্টে। এবং তৎক্ষণাৎ যে আরো একটা বিষয় লিখেছে যে সোজাসুজি আমাদের ঘরে এসে যোগাযোগ করতে পারবেন আপনারা, অন্যথা কমেন্টের মাধ্যমে বার্তালাপ করতে পারবেন আপনারা। পাকিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবাদ এই ফেসবুক পোস্টে তার লেখা, তারপরেই কিন্তু একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে আমরা জানি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একদিন আগেই স্বাধীনতা দিবসেই কিন্তু ফেসবুক লাইভ চলাকালীন আব্দুল মুতালেক নামে এক ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়েছিল, এবং এবার আবারও এক ব্যক্তির প্রাণনাশের হুমকি জানিয়ে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানবো আমরা। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। মর্তুজা, কি জানাচ্ছ এই মুহূর্তে এই পোস্ট আবারও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে হত্যার হুমকি? দেখো সোনালী, অর্থাৎ লাহোরিঘাটের মোতালাবের পরে আবার জুরিয়ার মুবারক আলী, অর্থাৎ গত স্বাধীনতা দিবসের দিন যখন মুখ্যমন্ত্রী ভাষণ প্রদান করছিলেন, ঠিক তখন ফেসবুক লাইভে সেই কমেন্টে লাহোরিঘাটের মুতলেব আলী নামের এক ব্যক্তি কমেন্টে মুখ্যমন্ত্রীকে মার্ডার করার, মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, এবং 1 কোটি টাকা কেউ দিলে সে মুখ্যমন্ত্রীকে প্রাণে মেরে ফেলবে বলে সে এমন ধরনের কমেন্ট করেছিল। এবং তারপর তাকে পুলিশ খুঁজে তার পরিবারকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছে, 5 দিনের রিমান্ডে রয়েছে। এই মুহূর্তে পুলিশ 5 দিনের রিমান্ডে রেখেছে। এবং তার এই ঘটনা চলার মুহূর্তে কিছুক্ষণ আগে যখন মুখ্যমন্ত্রী লোকসভা ভবনে সাংবাদিক বৈঠক করেছিলেন, তখন ফেসবুক লাইভে এমন ধরনের আরো একটি কমেন্ট, অর্থাৎ এবার জুরিয়ার এক যুবক মুবারক আলী নামের এক যুবক এবার মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে, এবং সেখানে সে 2 কোটি টাকা দিয়েছে। কেউ যদি তাকে 2 কোটি টাকা দেয় তাহলে সে মুখ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করবে, এমন ধরনের কমেন্ট করেছে। এবং কি হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা কি হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। কেননা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একের পর এক এই যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং বিশেষ করে বলা যায় যে এরকম পাকিস্তানি পন্থী বা বিশেষ করে তারা হ্যাশট্যাগ যেগুলো প্রকাশ করছে, অর্থাৎ পাকিস্তান জিন্দাবাদ, এরকম হিন্দুস্তান মুর্দাবাদ, এরকম ভারতবর্ষে থেকে অসমের মাটিতে থেকে যারা পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, যারা অসমের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, অসমের মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে পুলিশ যেন কঠোর ব্যবস্থা নেয়, তাদেরকে যেন এই দেশে না থাকতে দেওয়া হয়, সেটা যেন এমন ধরনের যেন ঘোষণা করা হয়। কেননা দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসের দিনে, অর্থাৎ যখন সমগ্র ভারতবাসী, সমগ্র অসমবাসী স্বাধীনতা দিবস পালন করছে, তখন এমন ধরনের ঘটনা, এমন পাকিস্তান প্রীতি, এমন দেশদ্রোহিতা বা এমন অসমের মুখ্যমন্ত্রীকে টার্গেট করে অসমের মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার যে এরকম হুমকি মেসেজ, এরকম হুমকি কমেন্ট দেওয়া, সেটা কিন্তু কোনো পর্যায়ে মেনে নেওয়া যাবে না। তো বিশেষ করে বলা যায় যে আজকের যে এই মুহূর্তে যে কমেন্ট আছে, অর্থাৎ জুরিয়ার মুবারক আলী যে উল্লেখ করেছে, অর্থাৎ সে এবার 2 কোটি টাকা, সে কমেন্টে লিখেছে যে তার বাড়ি, তার পিতার নাম আব্দুল বাতেন, এবং তার বাড়ির ঠিকানাও সে সেখানে কমেন্টে উল্লেখ করেছে, যদি তার বাড়িতেও গিয়ে কেউ দেখা করতে পারবে, এবং তার ঘর এক প্রকার নোয়াগাঁও জেলার জুরিয়ার গদইমারি, সেটা সে তার গ্রামের নামও উল্লেখ করেছে। এবং এত সাহস কোথা থেকে এরা কিভাবে এই দেশে থাকতে পারে, কিভাবে এই অসমে থাকতে পারে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উত্থাপন হয়ে আসছে সোনালী। কেননা দেখেছি আমরা বিগত সময় ধরে মুখ্যমন্ত্রীকে, আমরা যদি তার আগের কথা বলি, তার আগেও কিন্তু নির্বাচনের আগে এরকম
বিভিন্ন কমেন্ট আসছিল, বিভিন্ন মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার হুমকি আসছিল এবং স্বাধীনতা দিবসের দিন এরকম কমেন্ট আসছিল, অর্থাৎ লাহোরঘাটের মোতালেব বলে একজন ব্যক্তি এরকম কমেন্ট করেছিল এবং এই মুহূর্তে তাকে কিন্তু পুলিশ 5 দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ তাকে ইন্টারোগেট করছে। বিশেষ করে ঠিক সেই সময় কিছুক্ষণ আগে মুবারক আলী নামের অন্য এক ব্যক্তি অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, প্রায় 2 কোটি টাকা দিলে সে মুখ্যমন্ত্রীকে গুলি করে হত্যা করবে, এমন ধরনের মানসিকতা, এমন দেশদ্রোহিতা, এমন ধরনের পাকিস্তান থেকে মানুষদেরকে যেন অসম পুলিশ কঠোর ব্যবস্থা নেয়। সোনালী, বেশ, আমাদের নজর রাখতে হবে যে কে এই যুবক যার নাম মুবারক আলী, যে নগাঁওয়ের জুড়িয়ার গদাইমারির বাসিন্দা, এবং পরবর্তীতে প্রশাসন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, কিভাবে কোত্থেকে এরা সাহস পায় দেশে থেকে দেশ বিরোধী বা দেশদ্রোহিতার পোস্ট করতে, যেখানে অসমের মুখ্যমন্ত্রীকে হুমকি তারা দিচ্ছে। আমাদের নজর রাখতে হবে। মর্তুজা, আপডেটের দিকে ধন্যবাদ তোমার এই মুহূর্তে। অর্থাৎ যেমনটা শুনলেন আপনারা যে আবারও কিন্তু প্রাণনাশের হুমকি পেলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং মুবারক আলী যে অভিযুক্তের নাম, সে নিজের ফেসবুক পোস্টে 13 ঘন্টা আগের ফেসবুক পোস্টে নিজেই লিখেছে যে কেউ বা কারা যদি তাকে 2 কোটি টাকা দেয় তাহলে মত্ত অসমেই গুলি করে হত্যা করবে সে অসমের মুখ্যমন্ত্রীকে। এবং তার পাশাপাশি সে নিজের নাম উল্লেখ করেছে, তার নাম মুবারক আলী, তার বাবার নাম আব্দুল বাতেন, তার বাড়ি নগাঁওয়ের জুড়িয়ার গদাইমারিতে। এবং তার পাশাপাশি সে এইভাবে লিখেছে ফেসবুক পোস্টে যে সোজাসুজি বা সরাসরি তাদের ঘরে এসে যোগাযোগ করতে পারবেন অন্যরা, এমনকি কমেন্টের মাধ্যমেও বা বার্তালাপ করতে পারবেন তারা। এবং একই সঙ্গে তার ফেসবুক পোস্টে উল্লেখ রয়েছে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ, এই ধরনের দেশ বিরোধী কমেন্ট জানিয়ে একেবারে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আমরা জানি স্বাধীনতা দিবসের দিনই কিন্তু লাহোরঘাটের বাসিন্দা মুতলেব আলীর যে ফেসবুক কমেন্ট, হিমন্ত বিশ্ব শর্মার লাইভ চলাকালীন ফেসবুকে যে কমেন্ট করেছিল, এবং তারপরে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়ে তাকে আটকও করে। কিন্তু এবার আরো এক যুবকের এই ধরনের দেশদ্রোহিতা বা দেশ বিরোধী মন্তব্য, ফেসবুক পোস্ট, যা নিয়ে একেবারে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অসম পুলিশ এবং সাইবার ক্রাইম থানা যৌথভাবে অভিযান শুরু করেছে তার বিরুদ্ধে।